السلام عليكم ورحمة الله وبركاته। আমরা নতুন করে কেউ নামাজের নিয়ত না করি, বয়ানের পরে ইনশাআল্লাহ নামাজের সময় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين وقال تعالى وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو وما يعزب عن ربك من مثقال ذرة في السماء ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين وقال تعالى الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد عالم الغيب والشهادة الكبير المتعال صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثالثا قيل وقال رسول الله صلى الله عليه وسلم وكثرة السؤال وإضاعة المال وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وإلى أعمالكم ولكن الله ينظر إلى قلوبكم وقال النبي صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر الصباح وإذا أمسيت فلا تنتظر الصباح إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وقال
قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعقل كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আমাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে ফারেক করে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, সমস্ত অসুবিধাকে সুবিধার দ্বারা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, দামি স্থান, বরকতের ঘরে, রহমতের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে হৃদয় মন উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি আকায়ে তাজেদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ মাদানী আহমদ আরাবী জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের জুমাবারের আলোচনার বিষয়বস্তু রিজা বিল কাযা। এর বাংলা অর্থ দাঁড়ায় নির্ধারিত বিষয়ের উপরে সন্তুষ্ট থাকা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া। এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিসের আলোকে সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে ইখলাসের সাথে আদবের নিয়তে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াকে সৃষ্টি করেন তখন দুনিয়াকে সময়ের সাথে নির্দিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ দুনিয়াকে যখন সৃষ্টি করা হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন সময়কেও সৃষ্টি করেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন যে দুনিয়াকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিন এই সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন ইকরাম বলেন এই জন্য নিয়ে এসেছেন যাতে বান্দা বুঝতে পারে যে বান্দা যা কিছু করবে তার সমস্ত বিষয়গুলি সময়ের সাথে সম্পৃক্ত থাকবে। এমন কোনো ঘটনা বান্দা ঘটাতে পারবে না যেটা সময় থেকে নিজেকে আড়াল করে করবে। আর এই সময়টা বান্দার জন্য খাস, বান্দার জন্য নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করেছেন, সময় আল্লাহকে সৃষ্টি করেননি। যার জন্য আধুনিক বিজ্ঞান সময়কে পরিমাপ করার জন্য তিনারা যেই সিস্টেম ব্যবহার করেন তার মধ্যে সবচাইতে বেশি গতি সম্পন্ন সিস্টেম হলো আলোর গতি। আলোর গতির বেগে যে জিনিসটা চলমান থাকে তাকে আধুনিক বিজ্ঞান সায়েন্স বলে যে এটা হচ্ছে গতির দিক থেকে সর্বোচ্চ গতি। এবং সেই হিসেবে সূর্য থেকে দুনিয়াতে আলো আসতে 9 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ। সূর্য থেকে সূর্যের আলোটা দুনিয়াতে পৌঁছাবে, এটার যে পৌঁছানোর সময় সেটা 9 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম।
আমি 6 দিনে দুনিয়াকে সৃষ্টি করেছি। অথচ আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কুদরত, এমন সক্ষমতা, এমন শক্তি, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, তিনি যে কোনো বিষয়ে আদেশ করেন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। 6 দিনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন আনলেন? মুফাসসিরিন ইকরাম বলেন যে 6 দিনের বিষয়ে আনা হয়েছে যে দুনিয়া এটা মাখলুক বসবাসের জন্য, দুনিয়া এটা মাখলুকের বসবাসের জায়গা। এখানে মাখলুকের যে খালিক রয়েছে তার বসবাসের জায়গা দুনিয়া নয়। মাখলুক তাকে সৃষ্টি করা হয়েছে আর তার একজন স্রষ্টা রয়েছে। তো মাখলুককে যিনি সৃষ্টি করেছেন তিনি মাখলুককে অসংখ্য নিয়ামতের মধ্যে এক দামি নিয়ামত দান করেছেন, সেটা হলো জ্ঞান, আকল যাকে আমরা বলি। এই আকল যখন মাখলুক পাবে তখন সেই আকল দিয়ে মাখলুক চিন্তা করবে, ইনসান বনি আদম চিন্তা করবে যে আমি যে এখানে আসলাম কিভাবে আসলাম, আবার আমি যে এখান থেকে আমার চোখের সামনে আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে, কে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই চিন্তাটা মাখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক বনি আদম করার সক্ষমতা রাখে। আর বনি আদমের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকেই জানার তৌফিক দিয়েছেন যে দুনিয়া কয়দিনে বনি আদমের মালিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাখলুক তার প্রয়োজনের মধ্যেই পড়ে না যে এটা নিয়ে সে ভাববে। মানুষের আকলের চাহিদা, মানুষের জ্ঞানের চাহিদা হলো যে সে প্রত্যেকটা বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। চাই সে সিদ্ধান্ত দ্রুত হোক বা সে সিদ্ধান্ত ধীর গতিতে হোক, সিদ্ধান্ত তার নিতে হয়। সে এখন খাবে নাকি খাবে না এই সিদ্ধান্ত তার নিতে হয়। সে এখন কোথাও যাবে নাকি যাবে না এই সিদ্ধান্ত তার নিতে হয়। ঠিক তেমনি ভাবে তার আকল তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলে যে তুমি যে দুনিয়া দেখছো, তুমি যে আসমান এবং বিছানো জমিন দেখছো, এই জমিন এই আসমান এটা কি অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে নাকি এটার পেছনে একজন স্রষ্টা রয়েছে? এটা যার আকলে কাজ করে, এটা নিয়ে যে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চিন্তা করনেওয়ালা ব্যক্তিরা হলো জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। শুধু চিন্তা করেছে যে আসমান এটা কি এভাবে সৃষ্টি অটোমেটিক্যালি হয়েছে নাকি কেউ বানিয়েছে, এই চিন্তাটা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই চিন্তা করার সুফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার উপাধি দিয়েছে সে একজন জ্ঞানী ব্যক্তি। কারণ এই চিন্তা, এই আকলকে এই রাস্তায় খরচ করা, এই চিন্তার মাধ্যমে সে তার স্রষ্টার পরিচয়, স্রষ্টার হেদায়েত পেয়ে যাবে। কারণ আকল এটাকে ইশারা করে, আকল এটাকে এইদিকে আকল আপনাকে সমর্থন করে, সেটা হলো যে কোন একটা কাজ সংগঠিত হওয়ার জন্য তার পিছনে একজন কারক, একজন ব্যক্তি থাকতে হয়। কোন একটা কাজ যদি একটা ম্যাচের কাঠি জ্বলাতে হয় তাহলে ওই ম্যাচের কাঠিটা কোন একজন ধরবে, সেটাকে ঘষা দিবে, তখন সেই কাঠি থেকে আগুন বের হবে। অটোমেটিক্যালি একটা ম্যাচ আর একটা ম্যাচের কাঠি দীর্ঘদিন যদি এক স্থানে পড়ে থাকে, দীর্ঘদিন পরেও কখনো কেউ বলবে না অটোমেটিক্যালি এখান থেকে আগুন ধরে গেছে, বলবে না। ঠিক তেমনি ভাবে আকলের চাহিদা হলো
আকলের ডিমান্ড হলো যে যুক্তিসঙ্গত যুক্তিকে আকল গ্রহণ করে, অর্থবোধক যুক্তি যেটা সেটাকে আকল গ্রহণ করে। যেমনি ভাবে দীর্ঘদিন একটা ম্যাচের টুকরা পড়ে থাকলে আগুন ধরবে না, যেমনি ভাবে দীর্ঘদিন একটা লোহার টুকরা পড়ে থাকলে এরোপ্লেন হয়ে যাবে না, ঠিক তেমনি ভাবে দীর্ঘদিন যদি এই দুনিয়াকে বলা হয় যে দুনিয়া অটোমেটিক্যালি ন্যাচারালি সৃষ্টি হয়ে গিয়েছে, তো তারপরও আকল এটাকে সমর্থন করবে না। আকল বলবে সামান্য একটা সুতা যদি অটোমেটিক্যালি তৈরি হতে না পারে, এই বিশাল আসমান বিশাল জমিন এটা অটোমেটিক্যালি সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাহলে যদি অটোমেটিক সৃষ্টি না হয় তাহলে একজন স্রষ্টা আছে, স্রষ্টা আছে। আর যিনি স্রষ্টা হবেন তিনি কেমন হবেন, যিনি স্রষ্টা হবেন তিনার গুণাবলী কেমন হবে, তিনার শক্তি কেমন হবে, তিনার উদারতা কেমন হবে এবং তিনার বিচক্ষণতা কেমন হবে, সেই ডেফিনেশন, সেই উদাহরণ পৃথিবীর যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, সমস্ত কিতাব বই একত্রিত করলেও একজন স্রষ্টা কেমন হবে সেটা জানা যায় না। একমাত্র স্রষ্টা যে কিতাব দান করেছে সেই কিতাবে স্রষ্টার ডেফিনেশন পাওয়া যায়। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে আপনার উপরে যে কোরআনকে নাযিল করা হচ্ছে, ওয়া ইন্নাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। এবং এত সুন্দরভাবে, এত অ্যাকুরেট ভাবে, এত নিরবিচ্ছিন্ন ভাবে কোরআনকে হেফাজত করা হয়েছে, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোন বই, কোন পুস্তককে এভাবে হেফাজত কেউ করবে না। সেটা কি? সেই হেফাজতের মাধ্যম হলো দুনিয়া যত আধুনিক হয়ে যাক আর দুনিয়া যত পিছনে চলে যাক, হেফাজতের সর্বোত্তম মাধ্যম হলো মানুষের সিনার মধ্যে, মানুষের আকলের মধ্যে যে জ্ঞান মানুষ হেফাজত করে রাখে, এটা দুনিয়া যত আধুনিকতার উৎকর্ষে পৌঁছিয়ে যাক, মানুষের এই সিনা থেকে অর্জন করা জ্ঞান এটা কোনো আধুনিকতা কখনো মুছে দিতে পারবে না, কখনো মুছে দিতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে হেফাজতের জন্য মানুষের সিনাকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে হেফাজত তিনি করবেন, এমন ভাবে করবেন যেভাবে দুনিয়ার কোনো কিছুকে, দুনিয়ার কোনো বস্তুকে হেফাজত করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দান করেছেন। সময় মানুষ যদি সময়ের যত্ন নেয় তাহলে মানুষ এই সময়ের যত্ন নেওয়ার কারণে মানুষের জীবন, মানুষের যৌবন, মানুষের শিক্ষা, মানুষের আচার আচরণ, এই সমস্ত কিছু যখন সে সময়কে হেফাজত করে, আল্লাহ পাক এই সমস্ত কিছুর মধ্যে মানুষকে বরকত দান করে। সুবহানাল্লাহ। এটা সমস্ত মানুষের জন্য। অর্থাৎ যখন কোন পরীক্ষার্থী তার পরীক্ষার যে সময়, পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে যখন সে পরীক্ষার প্রশ্নের পিছনে ব্যয় করে, তখন তার সেই পরীক্ষার হলে যে পরীক্ষার জন্য আর কোনো আফসোস হয় না। তার হলে যে সে চিন্তা করে আমি আমার সময়টায় ওই সময়টা পড়েছি, মেহনত করেছি, সুতরাং আমি আমার যে প্রশ্ন, এই প্রশ্ন উত্তরগুলো সব আমার জন্য সহজ হয়েছে। সুবহানাল্লাহ। একই প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিন্তু সে সময়কে হেফাজত করেনি, জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ যে অমুক দিন অমুক তারিখে তোমার পরীক্ষা, কিন্তু সে এই কথাকে মূল্য দেয়নি, এই কথার উপর সে নিজেকে তৈরি করেনি, সে নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। পরীক্ষার হলে যে সে শুধুমাত্র প্রশ্নের দিকে তাকাবে আর বলবে আফসোস, আমার জন্য কোন একটা প্রশ্ন সহজ আসে নাই, সবগুলো প্রশ্ন কঠিন হয়েছে।
এই একই সময় দুইজনের জন্য দুই রকম উত্তর হওয়ার কারণ হলো একজন সময়কে হেফাজত করেছে, আরেকজন ওই সময়টাকেই তার মালিক যে সময় দিয়েছিল এই সময়টাকে সে ভিন্ন পথে খরচ করেছে। তো মানুষের জন্য সবচেয়ে মূল্যবান নেয়ামত হলো সময়, আর মানুষের ইবাদতের জন্য সবচেয়ে মূল্যবান নেয়ামত হলো সুস্থতা। ইবাদত বান্দা করার সক্ষমতা তখনই পায় যখন বান্দার শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কেও বান্দার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, সুস্থতাকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। 60-70 বছরের একজন মানুষ যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারি সমস্ত রিপোর্ট যখন ডাক্তার সাহেব দেখে তাকে বলেন একটু সাবধানে চলবেন, আপনার বয়স হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি যৌবন বয়সে যে সুস্থতা অনুভব করেছেন সেই সুস্থতা এখন আর আপনার ভিতরে পাওয়া যাবে না, সেই সুস্থতার আশাও করা যাবে না। সুতরাং যৌবন বয়সে আপনি যেভাবে চলেছেন সেভাবে এখন আর চলবেন না, তার থেকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে নিজেকে চালাবেন। কিন্তু একজন সুস্থ সবল মানুষ হঠাৎ তার জ্বর এসেছে, ডাক্তার বলে এই যে আপনাকে ওষুধ দেওয়া হলো, আল্লাহ চাহে তো আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। সুস্থ হওয়ার পরে আবার আপনি স্বাভাবিক সমস্ত কাজ করতে পারবেন। ঠিক দুনিয়ার নেচার যেটা, দুনিয়ার চরিত্র যেটা, সেটা হলো একটা নির্দিষ্ট সময় পরে আপনার কার্যক্ষমতা, আপনার সক্ষমতা, এই সমস্ত কিছু দুনিয়া থেকে আস্তে আস্তে চলে যাবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নবীজির মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মাধ্যমে বোঝাচ্ছেন যে বান্দা, তোমাকে যে নিয়ামত, যে সময় দেওয়া হয়েছে, তোমাকে যে সুস্থ একটা শরীর দেওয়া হয়েছে, এই নিয়ামত, সময়ের নিয়ামত আর এই সুস্থ একটা শরীর দিয়ে তুমি তোমার দুনিয়ার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পিছনে কাজে লাগাও, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার পিছনে কাজে লাগাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কিভাবে সন্তুষ্ট হয়, বনি ইসরাইলের কিছু ঈমানদার ব্যক্তি মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন যে মুসা আলাইহিস সালাম, আপনি তো কোহে তুরে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কথা বলেন, তো আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ, বান্দা কিভাবে বুঝবে যে আপনি এই বান্দার উপরে সন্তুষ্ট অথবা আপনি এই বান্দার উপরে অসন্তুষ্ট, কিভাবে বুঝবে? মুসা আলাইহিস সালাম এই কথাটুকু মনে রেখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনার কালাম হচ্ছে, কথা হচ্ছে, তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, বান্দা কিভাবে বুঝবে আপনি তার উপরে সন্তুষ্ট অথবা আপনি তার উপরে অসন্তুষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জবাব মুসা আলাইহিস সালামকে দিলেন, কিয়ামত পর্যন্ত এই জবাব মানুষের এই প্রশ্নের জন্য যথেষ্ট হয়ে যাবে। জবাবটা হলো যে মুসা, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও যে যে ব্যক্তি আমার উপরে তার মন থেকে সে আমার উপরে সন্তুষ্ট থাকে, সে ধারণা করে তার রবও তার উপরে সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। যে হৃদয় থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট, তার এটা মেনে নেওয়া, এটা তার মেনে নিতে হবে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে অন্তর থেকে আল্লাহর উপরে অসন্তুষ্ট, তো তার সঙ্গে সঙ্গে এটা এই উত্তর নিতে হবে যে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে আসছে। তো যার জন্য যার হৃদয় সাক্ষ্য দেয় যে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট। আর হৃদয় কখন সাক্ষ্য দেয় আল্লাহর উপরে সন্তুষ্ট? হৃদয়, মানুষের অন্তর তখন সাক্ষ্য দেয় যখন মানুষ
যেটা পেয়েছে, যেটা তার জন্য রয়েছে, তার উপরে সে সন্তুষ্ট হয়ে যায়। যেটা আমার জন্য, আমি বর্তমান যে অবস্থায় আছি, এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা যখন অন্তর স্বীকার করে যে এই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই স্বীকার করার সাথে সাথেই আল্লাহ পাকের সন্তুষ্ট তার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য নিয়ামতে ডুবিয়ে রাখার পরেও যখন সেই নিয়ামতের উপর সে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হওয়ার অর্থ হলো যখন সে সেটার বিপরীতে প্রশ্ন করে। একজন বিসিএস ক্যান্ডিডেট বিসিএস পরীক্ষা দিতে গিয়েছে, প্রস্তুতিও ভালো নিয়েছে, হঠাৎ করে পরীক্ষার আগ মুহূর্তে সে অসুস্থ হয়ে গিয়েছে, পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারেনি। যখন পরীক্ষাটা তার কাছ থেকে চলে গেল, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলো না, ওই মুহূর্তে যদি সে বলে যে আল্লাহ আমার সাথে কেন এমন হলো, নাউজুবিল্লাহ, সবাই পরীক্ষা দিতে পারলো কিন্তু আমার সাথে কেন এমন হলো, এই যে তার মনের মধ্যে প্রশ্ন দ্বারা বোঝা গেল তার এই অসুস্থ হওয়াটার উপরে সে সন্তুষ্ট ছিল না, সঙ্গে সঙ্গে সে ধরে নিতে হবে আমার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে আপনাকে একটা পরীক্ষায় অংশগ্রহণ, এটা হয়তো আমার আপনার জন্য অংশগ্রহণের সুযোগ হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য নিয়ামত ওই মুহূর্তে আপনাকে আমাকে দান করেছে যা পৃথিবীর অসংখ্য মানুষ সারা জীবন ধরে সেই নিয়ামত থেকে বঞ্চিত আছে। অসংখ্য মানুষ হাত রয়েছে, হাত শরীরের সাথে যুক্ত রয়েছে, কিন্তু হাত নাড়ানোর সক্ষমতা মানুষের নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ভাই তোমার সবচেয়ে বড় চাওয়া কি, ওই ব্যক্তি বলবে ভাই আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু এটুকু চাই যে আমার হাতটা আমি সুস্থভাবে একটু নাড়াতে পারি। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সর্ব অবস্থায় দিয়ে রেখেছেন। অসংখ্য মানুষ রয়েছে চোখ শরীরের সাথে যুক্ত হয়ে আছে কিন্তু চোখে দেখতে পায় না। অসংখ্য মানুষ রয়েছে জবান শরীরের সাথে যুক্ত হয়ে আছে, জবান দিয়ে সঠিকভাবে কথা বলতে পারে না। অসংখ্য মানুষ রয়েছে পা রয়েছে শরীরের সাথে কিন্তু পা দিয়ে চলে সে কোনো কাজ করবে সেটা সে পারে না। এই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করেছেন যে বান্দা তোমাকে তোমার রব যেটা দান করেছে তার উপরেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তার উপরেই সন্তুষ্ট হয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার প্রাপ্তির উপরে সন্তুষ্ট হয় তার মালিক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুতরাং যার যে অবস্থান, এই অবস্থান থেকে যদি সে চিন্তা করে যে আমাকে আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে আল্লাহ পাক ভালো রেখেছেন, তাহলে তার ভিতরে আর কখনো কোনো কষ্ট আসবে না, তার ভিতরে আর কোনো না পাওয়ার যে আক্ষেপ দুঃখ এটাও আসবে না। কারণ তার মনের মধ্যে এক শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেই নিয়ামত অনেককেই আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, অনেককেই দেন নাই। আর এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরে যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, তখন সেই বান্দা শয়তানের যে সূক্ষ্ম প্ররোচনা রয়েছে, শয়তানের যে এক সূক্ষ্ম তীর রয়েছে, বান্দা সেই তীর দ্বারা তীরবিদ্ধ হয়ে যায়। পীর জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুম তিনি তার কিতাবে একটি ঘটনা লিখেছেন যে তিনি প্রথমে ইঞ্জিনিয়ার ছিলেন, পরে তিনি ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে মাদ্রাসার ইলম অর্জন করে তিনি আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে যখন তিনি ইঞ্জিনিয়ারিং করছিলেন তখন তিনি আমেরিকাতে ছিলেন, পাকিস্তানের বংশোদ্ভূত। আমেরিকাতে থাকা অবস্থায় একদিন সংবাদ পেল যে আমেরিকার একটা কোর্টের ট্রায়াল হবে, যে ট্রায়ালটা টিভিতে লাইভ দেখানো হবে। কোর্টের একটা বিচার হবে, এই বিচারটা টিভিতে লাইভ দেখানো হবে। তো তখন তিনি
নিজে নিজে ধারণা করলেন অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রায়াল, একটা বিচার। তিনিও দেখার জন্য সেখানে বসে গেলেন। তো দেখলেন যে কোর্টের ট্রায়াল হচ্ছে একজন মা আর একজন সন্তানের মধ্যে। মা তার ট্রায়ালের মধ্যে বলছে যে আমার সন্তান, আমার ছেলে 18 বছর বয়স হয়ে গিয়েছে তার, এবং আমার ছেলে একটা ঘরের মধ্যে, আমি, আমার ছেলে আর একটা কুকুর বসবাস করি। তো আমার ছেলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই কুকুরের সাথে সময় ব্যয় করে। কিন্তু আমি যে একজন মা, আমার রুমে 5টা মিনিটও সময় সে দেয় না। তো আমার কোর্টের কাছে আবেদন হলো কুকুরকে সময় দেওয়ার পরেও 5টা মিনিট সময় যেন সে আমার জন্য দেয়, আমার রুমে এসে আমার সাথে যেন সে কুশল বিনিময় করে, আমার সাথে যেন সে কথা বলে। দেশটা হচ্ছে আমেরিকা, মানবতা যাদের কাছে সবচেয়ে বড় মানদণ্ড। তখন আমেরিকার আইন অনুযায়ী তো সমস্ত বিচার তারা করেন। তো তখন ছেলের পক্ষের যে আইনজীবী সে বলছে যে মাননীয় লর্ড, এই যে ছেলে যে কুকুরটি লালন পালন করছে, এই কুকুরের আর কেউ নাই দেখাশোনা করার জন্য, একমাত্র এই ছেলে আছে। এখন যদি এই ছেলেটা কুকুরের দেখাশোনা না করে, তাহলে এই কুকুরটা কষ্ট পাবে। এই কুকুরটা হতে পারে সে বাকশূন্য হয়ে পড়বে, হতে পারে অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থতার পরিচর্যা না করলে সে মারা যাবে। তো তখন কোর্ট উভয়ের যুক্তি পেশ শুনে কোর্ট রায় দিল যে যেহেতু কুকুর একটা প্রাণী এবং এই কুকুরকে এই ছেলে দেখাশোনার জন্য গ্রহণ করেছে, দায়িত্ব নিয়েছে, সুতরাং এই কুকুরের জন্য যতটুকু সময় লাগে এতটুকু সময় এই ছেলের দিতে হবে। এই ব্যাপারে আর কোনো অভিযোগ করা যাবে না। হ্যাঁ, বাকি ছেলের জন্য এতটুকু আমরা বলতে পারি, যেহেতু তোমার মা তোমাকে ছোট থেকে বড় করেছে, সেই হিসেবে তুমি চাইলে তোমার মাকে কিছু সময় দিতে পারো, কিন্তু আমেরিকার ল অনুযায়ী 18 বছর হয়ে গেলে ওই সন্তানের উপরে আর কোনোভাবেই চাপ প্রয়োগ করা যায় না। যার জন্য কোর্ট থেকে বলা হয়েছে যদি আপনার ছেলে আপনার ঘরে সময় না দেয়, তাহলে আপনি আর কোনো চাপ তাকে দিতে পারবেন না। সে যদি মনে চায় সময় দিবে, মনে না চাইলে আর সে সময় দিবে না। এই ব্যাপারে রায় হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, হুজুর তার কিতাবের মধ্যে লিখছিলেন যে মানুষ যখন রবের শুকরিয়া আদায় করা, রবের দেখানো পথ অনুসরণ করা যখন ছেড়ে দেয়, তখন শয়তান মানুষকে রবের গোলাম হওয়া থেকে, যখন মানুষ অন্য পথে চলে যায়, তখন শয়তান মানুষকে পশু পাখির গোলাম বানিয়ে দেয়, পশু পাখির গোলাম হয়ে যায়। কোথায় মায়ের সম্পর্ক আর কোথায় একটা কুকুরের সম্পর্ক, এই দুইটার তফাৎ তখন মানুষ করতে পারে না। তখন মানুষ তার আবেগ ইমোশন দিয়ে চিন্তা করে কুকুর তো নির্জীব প্রাণী, সে কথা বলতে পারে না, তার দেখাশোনা আমার করতে হবে। আর রবের আদেশ হলো তোমার আব্বা আম্মা যদি উফ শব্দ বলে, তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সময় তো দিবাই তুমি, এমন ভাবে সময় দিবা পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয়ে যাক। তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়, পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয়ে গেলে তোমার আমল নষ্ট হবে না। আব্বা আম্মা যদি তোমার আমলে, তোমার কথার কারণে, তোমার আচরণে অসন্তুষ্ট হয়, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এটা কোরআনের শিক্ষা, এটা আমাদের যিনি মালিক মহান রব্বুল আলামিন তিনার পাঠানো শিক্ষা। এই শিক্ষা যখন বান্দা ছেড়ে দিবে, বান্দা যখন রবের শুকরিয়া আদায় করা ছেড়ে দিবে, তখন বান্দা অন্য মাখলুকের গোলাম হয়ে যাবে, অন্য মাখলুকের গোলাম হয়ে সে কাজ করবে। আর তার কাছে শয়তান মুজাইয়্যিন করে দিবে, সুসজ্জিত করে দিবে ওই কাজটাকে। তখন তার মনে হবে আমি অনেক বড় মানবিক একটা কাজ করছি, কুকুরকে আমি লালন পালন করছি। কিন্তু তোমার এই মানবিকতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। তোমার দাম হলো যখন তোমাকে তোমার মা দীর্ঘদিন পেটে ধারণ করে একটা 1 কেজির একটা ইট আপনি পেটের মধ্যে নিয়ে কতক্ষণ ঘুরতে পারবেন? 1 কেজির একটা ইট পেটে বেঁধে কতক্ষণ ঘুরতে পারবেন? আর একজন মা এরকম 4 কেজি 5 কেজি ওজনের একটা বস্তু নিয়ে, একটা সন্তান নিয়ে পেটের মধ্যে দীর্ঘ 9 মাস সে ঘুমাতে পারে না, সে খেতে পারে না।
সে কোথাও চলাচল করতে পারে না। এই কষ্ট সহ্য করে যখন মা সন্তানকে বুকে লালন পালন করে ধীরে ধীরে সন্তানকে বড় করলো, সেই সন্তান বড় হয়ে কুকুরকে মহব্বত করলো, মাকে মহব্বত করলো না। এই শিক্ষা শয়তান দিতে পারে, এই শিক্ষা কখনো ইসলাম তাকে দিবে না। যার জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের অবস্থা থেকে যাকে যে নিয়ামত দান করেছে এর উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া। বলা হয়েছে যে ব্যক্তি তার নিয়ামতের উপর সন্তুষ্ট হয়, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।